হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি কথা বলবো সৌদি আরবের কোন কোন পেশাতে আপনি আসা ভালো, কোন কোন কাজের ডিমান্ড নিয়ে আপনার আসা ভালো, অর্থাৎ আপনি কোন কাজে আসবেন সৌদি আরবে। আজকে সেই বিষয়েই আমি আনবেল করব এবং ভিডিওর শেষ অংশে শেষের দিকে একটা কথা বলবো, কোথায় এই কাজগুলোর ট্রেনিং বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, আসলে আপনাদের কোনো কাজের সমস্যা হবে না। অনেকেই আসেন সৌদি আরবে লেবার বিষয়তে চলে আসেন, এত লেবার হয়ে গেছে, মানে লেবারে 10 জনের ডিমান্ড দিলে 100 জন আসে, এত লেবার। শুধু দালালেরা ধরে ধরে লোক নিয়ে আসে এখানে ছাইড়া দেয়। তারা কোনো কাজের ডিমান্ড তাদের কাছে নাই। তাদের কাজ হলো এই দেশে কোন রকম পার করে দেওয়া। এই লোকগুলা কি করে খাবে, কোথায় কাজ পাবে, এগুলার কোনো খোঁজ খবর তারা নিচ্ছে না। প্রথমে আমি বলবো, আপনারা যারা সৌদি আরবে আসবেন তারা 4টা কাজ শিখে আসেন, তাহলে আপনাদের সারা বছরে কাজের কোনো সমস্যা হবে না। প্রথমে আপনারা এই কাজটা 4টা কাজ শিখে আসলে প্রথমে হেল্পার হিসেবে এই কাজের হেল্পার হিসেবে ঢুকবেন, ঢুকে কাজটা শিখে নেবেন। শিখার পরে আপনার 2-4 মাস পরে আপনারা ইন্টারভিউ দিবেন এগুলার মোয়াল্লেম হিসেবে, অর্থাৎ আপনার কারিগর বা মোয়াল্লেম যেটা বলেন, মানে মিস্ত্রি, তারা এই কাজটা করতে পারবেন। তারা ইন্টারভিউ দিয়ে টিকে যাবেন। দেখতে দেখতে 4-5 মাস যদি হেল্পার হিসেবে শিখেন তাহলে টিকে যাবেন। কিন্তু অনুরোধ করবো, কোনো দালালের মাধ্যমে আপনারা আসবেন না, কারণ দালালেরা শুধু বর্ডার পাস করে দেয়, কোনো কাজের কাজের কথা বলে না, কাজ আপনাদেরকে দিবে না, কোনো রুম ভাড়ার কন্ট্যাক্ট করবে না, আপনার কাজ না হওয়া পর্যন্ত যে আপনাকে খাওয়াবে সেটাও করবে না। তো আমি রিকোয়েস্ট করব, অন্তত দালাল থেকে দূরে থাকবে। দালাল আপনাদেরকে এত টাকা, মনে করেন 2,000 টাকা বেতন দিবে, 3,000 টাকা বেতন দিবে, এটা কোনোদিনই সম্ভব না। বাস্তবতা হলো, এই দেশের মাটিতে এসে পাড়া দেওয়ার পরে বাস্তবতা বোঝা যায়, বাড়ি থেকে যখন টাকা এনে খাইতে হয় তখন। তো আমি অনুরোধ করব, আপনাদের যদি কোনো কাছের লোক থাকে, আত্মীয় স্বজন থাকে এবং সাপ্লাইতে যারা কাজ করে, এই ধরনের লোকের মাধ্যমে আসেন। কারণ সাপ্লাই ওরা হলো কাজ দেয় মানুষকে, ওদের কাছে ডিমান্ড থাকে, কাজের ডিমান্ড থাকে। সাপ্লাই কোম্পানির লোকজনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারেন। আমরা সাপ্লাই কোম্পানি রান করি রিয়াদে, আমাদের ভালো একটা সাপ্লাই কোম্পানি আছে, আমাদের 4টা সাইট চলে বিভিন্ন জায়গাতে। তো এরকম সাপ্লাই ওয়ালা লোকের সাথে যোগাযোগ করে, সাপ্লাই ওয়ালা কন্ট্রাক্টের সাথে যোগাযোগ করে আপনারা আনবেন, কোনো দালালের মাধ্যমে আনবেন না। আর যার মাধ্যমে আনবেন তাকে এনশিওর করবেন যে আপনি আকামা দেওয়ার পর্যন্ত, অর্থাৎ কাজ দেওয়া পর্যন্ত আপনাকে যেন খাওয়ানোর ব্যবস্থা করে এবং 6 মাসের কন্ট্রাক্ট করে দেয় রুম, সেইভাবে আপনারা কন্ট্রাক্ট করে আসবেন। এখানে আসছেন, রুম পাওয়া যায় না, থাকার জায়গা পায় না, খুব অবস্থা খারাপ। আমি এমনও দেখছি, প্রথম প্রথম রিয়াজে এসে দেখি মসজিদের বারান্দায়, মসজিদের ভিতরে তো ঘুমাইতে দেয় না, তাহলে মনে করেন যত বেকার লোক আছে সব যে বাসা ছাড়িয়ে দিয়ে মসজিদের ভিতরে ঢুকে। তো এই দেশে মসজিদে থাকার জায়গা নাই। রাত্র সর্বোচ্চ এশার নামাজ পর্যন্ত খোলা থাকবে, শুধু নামাজের সময় খোলা থাকবে, তাহলে মসজিদ বন্ধ হয়ে যায়। তো মসজিদের বারান্দায় ঘুমাইছে, এরকম আমার আমার দেখা আছে, এরকম লোক আসছে। অতএব এই জন্যই আত্মীয় স্বজনের মাধ্যমে যদি আসেন, আপনার পরিচিত লোকের মাধ্যমে আসেন, কন্ট্যাক্ট থাকবে। আপনি যতদিন কাজে না ঢুকাইবে ততদিন পর্যন্ত খাওয়ার ব্যবস্থা করবে এবং আপনার 6 মাসের রুম কন্ট্যাক্ট দিয়ে দেবে। এইভাবে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন, ফ্রি ভিসা আসবেন। কোনো কোম্পানি বিষয়ে আসছেন না। আপনার 3.5 লাখ 4 লাখ 4.5 লাখের মধ্যে কোম্পানি বিষয়ে আসবেন, আসছে কিন্তু বেতন বলে আনবে 2,000 টাকা, বেতন দিতে পারবে না 1500 টাকা, 1200 টাকা, 1,000 টাকা বেতন দিতে পারবে না, তাও রেগুলার দিতে পারবে না কোম্পানি বিষয়ে আসলে। আমি এটা বারবার বলতেছি। এবার আসি, আপনি কোন 4টা কাজ শিখে আসলে আপনার এই দেশে কোনো কাজের মানে কোনো অসুবিধা হবে না। প্রথমে যে কাজটা শিখে আসবেন সেটা হলো আপনার এসির কাজ, এসি টেকনিশিয়ান। এগুলা কিভাবে কাজটা শিখবেন, কোথায় শিখবেন, সেটা আমি পরের দিকে বলতেছি, শেষের দিকে বলতেছি। এসির খুব ডিমান্ড, কারণ এসি ছাড়া প্রত্যেকটা বিলাতে, আমাদের প্রত্যেকটা রুম, একটা বিলাতে যদি 50টা রুম থাকে, 50টা রুমে আপনার এসি লাগবে, কোনো কোনো বাসায় আরো বেশি থাকে। তো অতএব এসি কোনো না কোনো দিনই আপনার নষ্ট হয়, এসি ত্রুটি দেখা দেয়, এসি রিপেয়ার করতে হবে। এসি ছাড়া এদেশে 1 সেকেন্ডও চলতে পারে না। এসির কাজটা আপনারা শিখে আসবেন। নাম্বার 2 হলো মোটর ভেহিকেল। এই দেশে লোকের চেয়ে গাড়ির সংখ্যা বেশি, অতএব এই যে গাড়ির কাজ যদি শিখে আসেন, অর্থাৎ মোটর অটোমোবাইল যেটাকে বলা হয়,
এই কাজগুলো যদি ট্রেনিং নিয়ে আসতে পারেন তাহলে এখানে প্রচুর ডিমান্ড, ঠিক আছে, কারণ গাড়ি ঘরে ঘরে গাড়ি। বলছি তো, লোকে এই দেশে যদি 10 কোটি লোক থাকে, 7 কোটি লোক থাকে এই দেশে, এবং 14 কোটি বা 20 কোটি গাড়ি আছে। এক একটা লোকের জন্য এক একটা গাড়ি আছে। অতএব এই গাড়ি চালানোর কাজ, সরি, এই অটোমোবাইলের কাজটা শিখে আসলে আপনাদের কোনো কাজে অসুবিধা হবে না। এখানে অটোমোবাইলের মধ্যে আপনার যেটা মেশিনের কাজ সেটা জানতে হবে, তারপরে যে পেন্টিং এর কাজ জানতে হবে, তারপরে আপনার গাড়ির ভিতরে এই যে সিট রিপেয়ারিং, কিছু রিপেয়ারিং এর কাজ আছে, সিট বসানোর কাজ আছে, হুম, আর কিছু যন্ত্রপাতির কাজ, যেটা অটোমোবাইল শিখলে এটা বোঝা যাবে। যন্ত্রপাতি সেট আপ করার জন্য, অর্থাৎ রিপেয়ার করার জন্য কিছু যন্ত্র বানানোর কারখানা আছে, ওগুলা তো কাজ হবে ওই যন্ত্র যদি বানাইতে পারে। নেক্সট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ডিমান্ড সারা বছরই থাকে। আপনি অটোমোবাইল, তারপরে এসি, এগুলার ডিমান্ড কিছুটা কম থাকে বলতে, এগুলা তো চলমান থাকবে, কিন্তু নতুন নতুন সাইট যখন ধরে, নতুন নতুন কনস্ট্রাকশন কাজ শুরু হয়, তখন আপনার ইলেকট্রিশিয়ানের কাজ ডিমান্ড বেড়ে যায়। এটা ইলেকট্রিশিয়ানের হেল্পার লাগে, ইলেকট্রিশিয়ানের আপনার মোয়াল্লেম লাগে। আপনারা যারা হেল্পারের কাজটা শিখে আসবেন, ইলেকট্রিশিয়ানের কাজটা মোটামুটি 3 মাস 6 মাসের কোর্স, আমি যেখানে বলবো সেই জায়গায় যে কাজটা শিখে আসবেন, আলাতুল সারা বছরই এটা ডিমান্ড থাকে। আপনি ডিমান্ড গুলিতে যেখানে যান, পেপারে দেখেন, সব জায়গাতে দেখি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান হেল্পার এগুলা থাকে। এটা খুবই ডিমান্ডেবল একটা প্রফেশন সৌদি আরবে, এটা শিখে আসবেন। নেক্সট হলো পাইপ ফিটারের কাজ। যত বিল্ডিং হবে, বিল্ডিং এ পানির পাইপ বসাইতে হবে, ডাক্টের কাজ, পাইপ ফিটারের কাজ, এই পাইপ ফিটারের কাজটা আপনার শিখে আসবেন ভালোভাবে। তো আর একটা হলো যে টাইলস মেশনের কাজ, মেশন বসায়, মেশন যেটা রাজমিস্ত্রি বলা হয়, এই কাজগুলোরও ডিমান্ড আছে। যাদের গায়ে গোতরে তারা শক্তিশালী লোক, তারা এই কাজগুলো করতে পারে, কারণ এক একটা ইট ব্লকের ওয়েট 15-20 কেজি করে। তো এগুলা শক্তিশালী লোক ছাড়া করতে পারে না, বিশেষ করে এগুলা কাজ বেশি পাকিস্তানিরা করে। বাংলাদেশে যারা একটু শক্তিশালী গায়ে গোতরে শক্তি আছে, তারা এটা করতে পারবেন। তো এই কাজগুলা শিখার কোন জায়গায় শিখতে পারবেন বাংলাদেশে, সেটা হলো আপনি প্রত্যেকটা জেলাতে ভোকেশনাল ট্রেনিং স্কুল আছে। প্রত্যেকটা জেলাতে যারা বিদেশে আসেন তাদেরকে ট্রেনিং করার জন্য ওই জায়গাতে ট্রেনিং করায়। অনেকেই ট্রেনিং করে আসেন, ওখানে বেশি না, 3 মাস 6 মাসের কোর্স, অল্প কিছু টাকা, অল্প নামে মাত্র ফি নেয়। ওই কাজটা যদি এখান থেকে শিখে আসেন, আপনি ধরেন ইলেকট্রিশিয়ানের কাজ শিখলেন, তাহলে 3 মাস যদি এই কাজটা শিখে আসেন, আপনার একটা জেনারেল নলেজ হয়ে যাবে। তারপরে এখানে যদি ইলেকট্রিশিয়ান হেল্পারিতে ঢুকে যেতে পারেন, ঢুকে গেলে তারপরে আপনি 3 মাস এনে কাজ করবেন, 4 মাস কাজ করবেন, আপনি পাক্কা একজন মোয়াল্লাম হয়ে যাবেন। এখানে 1 লক্ষ টাকার উপরে বেতন, 4,000 রিয়েল বেতন ইনকাম করা যায় একজন মোয়াল্লেম। 15 টাকা ঘন্টা, 10 ঘন্টা যদি হয় 150 টাকা, তাহলে 26 দিনে হয় আপনার 4,000 টাকার উপরে হয়ে যায়। আবার যদি ওভারটাইম থাকে, তো এই কাজটা সবচেয়ে আমি গুরুত্ব দিই, কারণ এটা 12 মাসই থাকে। 12 মাসে এদেশে ডিমান্ড থাকে, কারণ কোনো না কোনো জায়গায় প্রজেক্ট হয়, নতুন বিল্ডিং হয়, নতুন ঘর বাড়ি হয়, এই জায়গাগুলোতে এগুলার কাজ হয়। তো এই ছিল আমার আজকের ব্লগটা। তবে ভালো লোকের মাধ্যমে আসেন, যারা সাপ্লাইয়ে কাজ দেয়, অর্থাৎ সাপ্লাই কোম্পানি যারা চাকরি করে, বা সাপ্লাই কোম্পানি ওনার যারা, তাদের মাধ্যমে যদি আসতে পারেন, তাহলে আমরা অবশ্যই কাজ পাবেন এবং কাজ তারা দিয়ে দিতে পারবে। তো এই ছিল ব্লগটা। এই ব্লগটা যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে আমরা ছড়িয়ে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ।